নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর বাংলা বিষয় মডেল নাম্বার 10 অর্থাৎ 10 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, একের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের প্রশ্ন উত্তরটা হবে অপশন গ গীতাঞ্জলি, দুইয়ের উত্তরটা হবে অপশন ঘ পাখির শাড়ির সঙ্গে, তিনের উত্তরটা হবে যুগান্তর অপশন খ, চারের উত্তরটি হবে অপশন খ ননিমালা দেবী, পাঁচের উত্তরটা হবে অপশন গ, ছয়ের উত্তরটি হবে অপশন খ। আমি শুধু উত্তরটা বলছি, তোমাদের তাহলে একটু ভিডিওটা ছোট হবে। সাত দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ক বড় গির্জা, আটের প্রশ্নের উত্তরটা হবে অপশন খ গিরি, নয়ের উত্তরটা হবে অপশন গ এ, দশের উত্তরটি হবে অপশন খ, 11 উত্তরটি হবে অপশন খ কর্মকারক। পরবর্তী দেখো কি আছে, পুলিশ কোন অভিযোগে দুকরিওয়ালা দেবীকে গ্রেপ্তার করে? তোমরা এই প্রশ্নের উত্তরটি লিখবে তার কাছে মশা মারার পিস্তল ছিল সেই কারণে। পরটা দেখো, রাস্তায় ক্রিকেট খেলা গল্পটি বাংলা অনুবাদ করেছেন কে? উত্তরটা লিখবে তীর্থঙ্কর চট্টোপাধ্যায়। পটলবাবুর আসল নাম কি? শীতলাকান্ত রায়। পরবর্তী দেখো 2-4 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখিয়ে দিই। দেখো প্রশ্নের উত্তরটি, এক এক ঈশ্বর এক্ষুনি আকাশ জুড়ে লক্ষ রঙের দৃশ্য চমকে দেবেন। পরবর্তী দেখো কি আছে, 2-5 দেখো উত্তরটা হবে আত্রাই। পরটা দেখো, দিন ফুরলো কবিতাটি কোন কবির লেখা? উত্তরটা লিখবে শঙ্খ ঘোষ। পরটা দেখো, যে এটা দেখো বেআইনি বললাম মশার পিস্তল রাখার জন্য। পরটা দেখো এটা হবে অভিজাত্য। পরটা দেখো 2-9 গমযুক্ত তব্য গন্তব্য। 10 দাগের উত্তরটা হবে দেখো, একটি সংখ্যাবাচক শব্দ ও একটি পূরণবাচক শব্দের উদাহরণ দাও। 1, 2 আর এটা হচ্ছে প্রথম দ্বিতীয়। পরটা দেখো সন্ধি শব্দের অর্থ কি? উত্তরটা লিখবে মিলন। পরটা দেখো 12 দাগের, সোনাটিয়া যাকে পেয়াদা ভেবেছিল কে আসলে কে? উত্তরটা লিখবে দেখো পোস্ট অফিসে পেয়াদা। পরটা দেখো জাদুকর সোনাটিয়াকে কি দিয়েছিল? দেখো উত্তর, দেখো প্রশ্নের উত্তর এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, পুলিশ কোন অভিযোগে দুকরিওয়ালা দেবীকে গ্রেপ্তার করে? দেখো প্রশ্নের উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, বিচারে তার কি শাস্তি হয়? তোমরা শাস্তিটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 3-2 এর প্রশ্নটা দেখো, আমি তোমাদের উত্তরটা দেখিয়ে দিই। দেখো প্রশ্ন উত্তরটি, পরবর্তী দেখো 3-3 প্রশ্নটি দেখো, দেখো উত্তর। পরবর্তী দেখো 3-4 প্রশ্নটা দেখো, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 3-5 দেখো প্রশ্ন উত্তরটি এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 4 দাগের, 1 দাগের প্রশ্নটা দেখো, দেখো প্রশ্ন উত্তরটি, পরবর্তী দেখো 4-2 দেখো
দেখো উত্তরটি তোমরা এটা লিখতে পারো, এখান থেকে এই অবধি। পরবর্তী দেখো 5 দাগের, 5-এর 1 দাগের প্রশ্নটা দেখো। দেখো উত্তরটি। পরবর্তী দেখো অথবা দিয়ে প্রশ্ন উত্তরটি। দেখো উত্তরটি, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 5-এর 2 প্রশ্নের উত্তরটি পাঠ্যবই থেকে একটু দেখে নিও, অথবা দিয়ে যে প্রশ্নটি দেওয়া আছে দেখো তার উত্তর। দেখো তার উত্তর। পরবর্তী দেখো 5-এর 3 দাগ, তার প্রশ্নটা একটু দেখো, তোমাদের উত্তরটা দেখিয়ে দিই। প্রশ্নটা আমি মুখে বলছি না। দেখো প্রশ্ন উত্তরটি। পরবর্তী দেখো অথবা দিয়ে যে প্রশ্নটি দেওয়া আছে তার উত্তরটি দেখো। দেখো উত্তরটি। পরবর্তী দেখো 5-এর 4 দাগ, 5-এর 4-এর প্রশ্নটা দেখো। দেখো উত্তরটি। প্রশ্নটা একটু দেখে নাও তোমরা। দেখো উত্তরটি। পরবর্তী দেখো অথবা দিয়ে যে প্রশ্নটি দেওয়া আছে, প্রশ্নটা একটু দেখো, তোমাদের উত্তরটা আমি দেখিয়ে দিই। দেখো উত্তর। পরবর্তী দেখো 6 দাগ, 6-এর 1 দাগের প্রশ্নটা দেখো। দেখো উত্তরটি। ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 6-এর 2 দাগ, দেখো উত্তর। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো পত্র রচনা দেওয়া আছে আর প্রবন্ধ রচনা দেওয়া আছে। তোমাদের আগের ভিডিওতে প্লে লিস্টে বেশ কিছু রচনা ও চিঠি দেওয়া আছে, তোমরা সেখান থেকে একটু দেখে নিও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।